আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের মার্কেট আপডেট ভিডিওতে। আমরা যদি ক্রিপ্টো বাবলের মাধ্যমে ইয়ারলি টাইম ফ্রেমে টপ 100 কয়েনগুলোকে দেখি, সেই ক্ষেত্রে দেখতে পাবো ম্যাক্সিমাম কয়েনগুলো কিন্তু মোটামুটি 70, 50, 60% এর মতো ডাউন রয়েছে। যেগুলো মোটামুটি আমরা আরো ১ বছর আগে ইনভেস্ট করেছিলাম। এখানটাতে গুটি কয়েক কয়েন বাদে লাইক XRP, লাইক সুই, লাইক ভার্চুয়াল বিজিবি এরকম কিছু কয়েন বাদে ম্যাক্সিমাম অল্ট কয়েনগুলো মোটামুটি 50 to 70% এর মতো ডাউন হয়ে রয়েছে। ঠিক আছে? সো এ তো শুধুমাত্র টপ 100 কয়েনের গল্প, বাদবাকি লক্ষ, লক্ষ কয়েন কিন্তু ক্রিপ্টো মার্কেটে প্রতিনিয়তই আসছে এবং প্রতিনিয়তই বিভিন্ন এক্সচেঞ্জের থ্রুতে নতুন, নতুন কয়েনগুলো আসছে কিন্তু। ঠিক আছে? তো এসব কয়েনগুলোতে আপনারা ইনভেস্ট করে পোর্টফোলিও ৭০ থেকে ৮০% এর মতো ডাউন করে ফেলেছেন। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব যে কি কারণে কোন কারণগুলোর জন্য আমাদের পোর্টফোলিও ৭০ থেকে ৮০% এর মতো ডাউন হয়ে আছে। সো এটা এনালাইসিস করা আমাদের জন্য জরুরি কি কারণে? যাতে ভবিষ্যতে এই ভুলগুলো আমরা আসলে না করি। তো ভিডিও শুরু করার আগে একটি ডিসক্লেমার, আমাদের ভিডিওগুলো শুধুমাত্র এডুকেশনাল পারপাসে ক্রিয়েট করা এবং আ এই ভিডিওগুলো থেকে আপনারা কিছু শেখার চেষ্টা করবেন। কোনোভাবেই কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। সো আবারও বলছি, শুধুমাত্র এডুকেশনাল ভিডিও, আদারওয়াইজ অন্য কোনো কিছু কিন্তু নয়। সো আমরা চলে যাচ্ছি আমাদের আজকের মূল টপিকে। সো দেখুন, আমরা যে ভুলটা ১ম এই করেছি সেটা হলো গিয়ে বিটকয়েন ডমিন্যান্স। সো বিটকয়েন ডমিন্যান্স লাগাতার কিন্তু আমাদের ২১ সালে যে টপটা ছিল সে লাগাতার কিন্তু সেই দিকেই উঠে আসছে। এটা কিন্তু আমরা অনেক দিন ধরে ফলো করছি। তো এখানটাতে দেখ দেখ দেখতে পাচ্ছেন মাঝে, মাঝে কিন্তু নিচের দিকে আসে দেন এগেইন পুরোপুরি আপ ট্রেন্ড, ঠিক আছে? স্ট্রং আপ ট্রেন্ড তাও। একটু নিচের দিকে আসে দেন এগেইন কিন্তু আবার উপরে যায়। দেন এগেইন নিচের দিকে আসে দেন এগেইন আবার উপরের দিকে যায়। তো আপনারা মোটামুটি লেভেলের একটা পাম্প অল্ট কয়েন গুলোতে পেয়েছিলেন আমাদের নভেম্বর মাসের দিকে, ঠিক আছে? তখন কিন্তু বিটকয়েন ডমিন্যান্সটা, এটা উইকলি টাইম ফ্রেমের চার্ট রয়েছে। তো একদম এগ্রেসিভলি কিন্তু কিছুটা নিচের দিকে চলে এসেছিল। 54% এর কাছাকাছি চলে এসেছিল আমাদের বিটকয়েন ডমিন্যান্সটা। তখন কিন্তু অনেকে আবার কি করেছেন, প্রফিট বুকিং না করে আপনারা আরো বেশি করে ইনভেস্ট করেছেন। সো এইটা কিন্তু একটা ভুল ছিল। এখানে বিটকয়েন ডমিন্যান্স মানে আমাদের ইনডিউস করেছে, ঠিক আছে? আমাদের আম অল্ট কয়েন গুলো বাইং করার জন্য এখানে বিটকয়েন ডমিন্যান্স আমাদের কি করেছে? প্ররোচিত করেছে। যার ফলে কিন্তু আমরা ট্যাপে পড়েছি। এটা একটা ম্যানিপুলেশন বলতে পারেন। দেন এগেইন কিন্তু সেখান থেকে পাম্প স্টার্ট করে দেয়। অ্যান্ড দেন এগেইন কিন্তু কিছুটা কারেকশন নিয়ে এগেইন কিন্তু আবার পাম্প স্টার্ট করে। অ্যান্ড আমাদের যদি মে মাসের দিকে চিন্তা করেন কিছুটা ফল ডাউন করেছিল এবং এই ফল ডাউনেও কিন্তু অনেকে আবার কি মনে করেছেন যে এখান থেকে শুধুমাত্র আমাদের অল কয়েন গুলো পাম্পই করবে আর ডাউন করবে না। সো এইটা ছিল আমাদের আরেকটা ভুল। দেন এগেইন কিন্তু বিটকয়েন ডমিন্যান্স আমাদের ইনডিউস করে দেন এগেইন কিন্তু উপরের দিকে উঠে আসছে। তো এখন কারেন্ট সাইকোলজি আপনাদের কি রয়েছে? তো দেখুন, বিটকয়েন ডমিন্যান্স কোনদিনও আমাদের বলে কয়ে দেন আমাদের ২১ সালের মতো এগ্রেসিভলি যেভাবে ফল ডাউন করেছিল সেরকমভাবে করবে না। সো এখন বিটকয়েন ডমিন্যান্স এখান থেকে যদি কিছুটা নিচের দিকেও নেমে আসে, আপনারা ভাববেন এরকম আবার ফেক ডাউনফল করছে বিটকয়েন ডমিন্যান্স এবং অল কয়েন গুলোতে ফেক পাম্প আসছে। সো এইরকমভাবে আমাদের সাইকোলজিতে এইরকম একটা কথা আমাদের মার্কেট মেকাররা ঢুকিয়ে দিবে যখন অ্যাকচুয়ালি আমাদের বিটকয়েন ডমিন্যান্সটা এইরকমভাবে পড়বে, তখন কিন্তু আমরা টোটালি মার্কেটে ইনভেস্টমেন্ট রাখাটাই মানে আসলে ভয় পাবো। কারণ মার্কেট বারবার কিন্তু আমাদের এইভাবে মানে প্রতারিত করেছে। সুতরাং এটা থেকে আপনি এইটুকু বুঝলেন যে আসলে আমাদের মার্কেটে একটু ইনভেস্ট করতে হলে আমাদের একটু দেখে শুনে বুঝে শুনে দেন ইনভেস্ট করা উচিত এবং মার্কেটে যদি আমাদের প্রফিটে থাকি সেক্ষেত্রে কিছু, কিছু করে পার্ট বাই পার্ট আসলে সেল দিয়ে ডলার হাতে রাখা উত্তম। সো নেক্সট যে বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করব সেটা হলো গিয়ে দেখুন, ২০২১ সালে আমাদের মোটামুটি 73 র কাছাকাছি বিটকয়েন ডমিন্যান্স চলে এসেছিল। সো এই সাইকেলে আরো ২ টা নতুন জিনিস দেখেছি আমরা, ইটিএফ দেখেছি, ঠিক আছে? অর্থাৎ ইনস্টিটিউট লেভেলের তরফ থেকে আমরা বিটকয়েনকে এবং ইথেরিয়ামকে
আ accumulate করতে দেখেছি। যারা আগের সাইকেলে বিটকয়েন, ইথেরিয়াম লাইক ক্রিপ্টোকারেন্সিকেই যারা ঘৃণা করত তারা কিন্তু এখন বিটকয়েন এবং ইথেরিয়ামে আসলে ইনভেস্টমেন্ট করা স্টার্ট করেছে। তো এইটা দ্বারা আপনাদের কি বোঝায়? এটা দ্বারা অনেক কিছু বোঝায়। শুধুমাত্র এতটুকু বুঝেন যে তারা কিন্তু শুধুমাত্র বিটকয়েন এবং ইথেরিয়াম বাইং করছে। তারা কিন্তু অন্যান্য কয়েনগুলোকে বাইং করার জন্য আ আসলে রেডি না। এখন ইদানিং উঠে আসছে যে আ ওই ইনস্টিটিউট অমুক আ আ কোম্পানি অমুক কোম্পানি আসলে করছে। বিটকয়েন সরি অন্যান্য অল্ট কয়েন লাইক XRP লাইক লাইটকয়েন ETF লঞ্চ করছে। ETF অ্যাপ্লিকেশন করছে। তো এখন কিন্তু সেরকম কিছু নিউজ আসলে উঠে আসা স্টার্ট করেছে। কিন্তু আমাদের ওই সময়টাতে কিন্তু শুধুমাত্র বিটকয়েন এবং ইথেরিয়াম এই যে যখন ডমিন্যান্সটা কিছুটা নিচে ছিল, তখন কিন্তু বিটকয়েন এবং ইথেরিয়াম বাইং হয়েছে প্রচুর ইনস্টিটিউট লেভেল তরফ থেকে। দ্যাটস হোয়াই বিটকয়েনের ডমিন্যান্স কিন্তু আরো উপরের দিকে ওঠা স্টার্ট করেছে। সো আমরা যদি টার্গেটে রাখতাম যে ডমিন্যান্সটা অ্যাকচুয়ালি আমাদের ২১ সালের কাছাকাছি এই জোনটাতে যদি যাই সেক্ষেত্রে আমরা প্রপারলি ইনভেস্ট করতে পারি এবং নিচের দিকে অ্যাকচুয়ালি তো বলতে পারবে না কেউ যে কোথা থেকে আসলে অ্যাকচুয়ালি ডাউন করবে। সো সুতরাং আমাদের প্ল্যান থাকা উচিত ছিল যে হয়তোবা আপনি এখানেও বাইং করেছেন, ঠিক আছে? এখানেও যদি বাইং করেন FOMO তে তারপরেও কিন্তু আপনার ডলার হাতে রাখা উচিত ছিল। বেশ কিছু যাতে উপরে যদি আরো কোনো বাজে সিচুয়েশন আসে দেন কিন্তু আপনি ইনভেস্ট করতে পারতেন। সো এগুলো করেন নাই যেটাকে আমরা প্রপার DCM মেথড বলি। সো সেটা আপনি এপ্লাই করেননি। মাত্র 10% 20% 25% ডাউনেই কিন্তু আপনার ইনভেস্টমেন্ট করা কয়েনগুলোতে আপনি কি করেছেন? DCA করেছেন। যার কারণে আপনার হাতে অনেক ডলার ছিল যেগুলো কিন্তু আপাতত কয়েন বাইং করতে অ্যান্ড দেন DCA করতে সেগুলো কিন্তু অলমোস্ট শেষ। যার ফলে আপনি কিন্তু আর DCA করতে পারছেন না। সো এটা আপনাদের একটা ভুল। এটা মার্কেটে যারা ৭০-৮০% এর মতো ডাউনফল দেখেছে তাদের প্রত্যেকেরই ভুল। ২ নাম্বার যে বিষয়টা বিভিন্ন ধরনের কয়েন মার্কেটে এসেছে আপনারা জানেন হরেক রকম কয়েন এসেছে। তো তারা কি করেছে নতুন কয়েনগুলো বিশেষ করে নতুন মিম কয়েন এবং নতুন অল্ট কয়েন যেগুলো মোটামুটি লেভেলের একটা মার্কেট ক্যাপ নিয়ে বিভিন্ন এক্সচেঞ্জে লিস্ট হয়েছিল। সেই সমস্ত কয়েনগুলোতে আসলে বাইং করে ফেলেছে। সো কয়েনগুলোর কাজ কি সেগুলো না দেখে কয়েনগুলো অ্যাকচুয়ালি কতটা আ আসলে নিচের দিকে আসতে পারে, কোথায় তাদের আসলে ইনিশিয়াল লেভেলের ইনভেস্টররা রয়েছে, ভিসিরা রয়েছে কয়েনের, এগুলো কোনো কিছুই না দেখে তারা কি করেছে? উপরের দিকে বাইং করেছে। যার ফলে কি হয়েছে? ৭০-৮০% এর মতো পোর্টফোলিও ডাউন হয়ে রয়েছে। ঠিক আছে? আর প্রপার মানি ম্যানেজমেন্ট যেটা বললাম, অনেকে কি করেছেন? প্রপার মানি ম্যানেজমেন্টটা এপ্লাই করতে পারেননি। আপনারা নিয়েছেন কয়েনগুলো শুধুমাত্র শর্ট টাইমের জন্য লাইক ৫ দিন, ১০ দিন, ১৫ দিনের জন্য। বাট কয়েনে কোনো স্টপ লস না দেওয়ার কারণে কি হয়েছে? কয়েনগুলো নিচে আসার ফলে আপনারা আসলে সেলও দিতে পারেননি স্টপ লস না থাকার কারণে এবং সেইখান থেকে অলমোস্ট অনেকটা নিচে চলে এসেছে। যার কারণে অনেকে কিন্তু আসলে ৭০-৮০% এর মতো ডাউনফল এ রয়েছে। সো এটা দ্বারা ইন্ডিকেট পেলাম আমাদের একটা জিনিস মনে রাখবেন ভাই, কয়েনে নতুন সরি মার্কেটে নতুন কয়েন বিভিন্নভাবেই আসতে থাকবে এবং আমাদের বিভিন্নভাবে ইনডিউস করতে থাকবে যে কয়েনগুলো বাইং করার জন্য। বাট অ্যাকচুয়ালি বিগ ইনস্টিটিউট যারা রয়েছে মার্কেটে সেন্ট্রাল ব্যাংক এবং ওয়েলথ যারা রয়েছে অ্যাকচুয়ালি যারা মার্কেটকে কন্ট্রোল করে, তারা কিভাবে এখানটাতে প্রফিটেবল হচ্ছে, তারা অ্যাকচুয়ালি কোন মেথডটা এপ্লাই করে এখানে প্রফিটেবল হয়। লাইক তারা কি করে ভাই? তারা ১ম এই আপনারা দেখতে পাচ্ছেন বিটকয়েন। এখানে আপনি ক্রিপ্টো বাবলে আসলে আপনি দেখতে পারবেন বিটকয়েন ৮৯% এর মতো ইয়ারলি রিটার্ন দিয়েছে। বাট এখানটাতে পলিগন, রেন্ডার, এলডিও, জেসমি লাইক অ্যাপটোস, লাইক এসটিএক্স, লাইক অপটিমিজম, কাশফা এই সমস্ত কয়েনগুলো কিন্তু ৫০% এর উপরে ডাউনফল রয়েছে। সো এইটা দ্বারা ইন্ডিকেট করা যায় যে ভাই যারা বিগ হোয়েলস রয়েছে তারা ১ম এ আসলে বিটকয়েন যেটা সেফলি তারা ইনভেস্ট করতে পারে, খুব একটা বেশি রিস্ক তাকে না ইনভেস্টমেন্ট করলে সেই বিটকয়েনে তারা ১ম এ ইনভেস্ট করার জন্য ইচ্ছুক। দেন এগেইন সেটা থেকে যখন ওয়েলস ইনস্টিটিউট, সেন্ট্রাল ব্যাংক তারা যখন বিটকয়েন থেকে প্রফিট পায়, দেন তারা সেই প্রফিটটা আসলে শিফটিং করার চেষ্টা করে অন্যান্য লো মার্কেট ক্যাপ কয়েনগুলোতে। সো এটা দ্বারা এইটাই কিন্তু আমরা বুঝতে পারি যে আমাদেরও উচিত ছিল যে শুধুমাত্র বিটকয়েনে বেশিরভাগ ফান্ডটা রাখা। দেন বিটকয়েনে আমরা এখন প্রফিট পেতাম। সে প্রফিটটা আমরা শিফটিং করে অন্যান্য অল্ট কয়েনগুলো বাইং করতে পারতাম। অ্যাকচুয়ালি যারা মার্কেট মেকার তারা এভাবেই কিন্তু আগায়। কিন্তু আমরা যদি তাদের বিপরীতে গিয়ে বেশি রিটার্নের আশায়
আ বিভিন্ন কয়েনগুলো বাইং করে থাকি, সেক্ষেত্রে কিন্তু বিপদের কারণ হয়ে যায়। সো আ আজকের ভিডিওতে বিটকয়েনের আপডেটটা যদি দেই, সেক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন এখানে টোটালি আপনারা এটাকে বলবেন একটা ফেক আউট। ঠিক আছে? কারণ আপনাদের ৪ ঘন্টার টাইম ফ্রেমে এখানে একটা বেয়ারিশ ট্রেন্ড লাইন ছিল, যেটাকে বারবার টাচ করে কিন্তু বিটকয়েন নিচের দিকে চলে আসছিল। সো এটাকে একটা রেজিস্ট্যান্স হিসেবে কিন্তু ট্রেন্ড লাইন আসলে আপনারা ড্র করেছিলেন। সেখানে মার্ক করেছিলেন রেজিস্ট্যান্স হিসেবে। সো এটাকে ব্রেকআউট দেওয়ার পরে অনেকে ভেবেছেন এটা একটা ব্রেকআউট। বাট আল্টিমেটলি উপরের দিকে লিকুইডেশন ছিল মানুষের, যেখান থেকে মানুষ শর্ট পজিশন ওপেন করে। তো অ্যাকচুয়ালি সেই লিকুইডেশন কিন্তু গ্রাব করে মার্কেট এগেইন কিন্তু আমাদের যে ট্রেন্ড লাইন সেটার নিচে কিন্তু এখন চলে এসেছে। সো একবার এটাকে ব্রেক করার চেষ্টা করেছিল এগেইন, কিন্তু অ্যাকচুয়ালি রেজিস্ট্যান্স থেকেই কিন্তু সেই ট্রেন্ড লাইন থেকেই কিন্তু আবার রিজেক্ট এসেছে এখানে। আমাদের ভাষায় এখানে একটা বেয়ারিশ ইমব্যালেন্স। তো বড়সড় ইমব্যালেন্স ক্যান্ডেল দিয়েই কিন্তু নিচের দিকে পড়েছে। তো এখন দেখতে পাচ্ছেন সেই ইমব্যালেন্সটা নিয়েই কিন্তু আবার নিচের দিকে আসা স্টার্ট করে দিতে পারে। যে বিটকয়েন আমাদের নিচের দিকে কিছু ইম্পোর্টেন্ট জোন আমাদের রয়েছে। তো এটাকে ইনভ্যালিড করতে হলে, যদি আমাদের এনালাইসিসটাকে ইনভ্যালিড করতে হয়, দেন কিন্তু এখানে এগেইন বড়, বড় ইনস্টিটিউট ক্যান্ডেল অর্থাৎ স্মার্ট মানি প্রবেশ করতে হবে আমাদের বিটকয়েনে। সো বড়, বড় ৪ ঘন্টার টাইম ফ্রেমে বড়, বড় ক্যান্ডেল দিতে হবে, যেটা আমাদের প্রাতিষ্ঠানিক ক্যান্ডেল আমরা দেখলেই বুঝতে পারবো। দেন কিন্তু আমরা বলতে পারবো যে হ্যাঁ, এটা অ্যাকচুয়াল ব্রেকআউট লাইক। সো সেম যদি আমরা বিটকয়েন লিকুইডেশন এ যাই, সেক্ষেত্রে আমরা অবশ্যই দেখতে পারবো যে যেগুলো লং পজিশন ছিল ম্যাক্সিমামই লিকুইডেট হয়ে গিয়েছে। কি কারণে? এখানটাতে এই যে দেখুন লিকুইডেশন গ্র্যাব করার কারণে। এগুলো মেলানোর চেষ্টা করবেন। কমেন্টে যদি আসি, আমরা অল্প কিছু কমেন্ট পড়ার চেষ্টা করব। আইসিপি এটা একটা অল্ট কয়েন, ঠিক আছে? এটা প্রথমত একটা অল্ট কয়েন, আর প্রত্যেকটা অল্ট কয়েনের স্বভাব কি সেটা আপনি বুঝবেন। একটা অল্ট কয়েন সারা জীবন আপনাকে রিটার্ন জেনারেট করবেন না। একটা সময় কিন্তু এর চাইতেও ভালো টেকনোলজি মার্কেটে আসবে। দেন কিন্তু এর যে বড়, বড় ইনভেস্টর রয়েছে তারা কিন্তু এই কয়েনটা থেকে শিফটিং হওয়ার চেষ্টা করবে। ঠিক আছে? সো আমি আপনাকে বলছি এতটুকুই যে কোন অল্ট কয়েনের উপর সারা জীবন ভরসা রাখতে পারেন না আপনি। আর যদি আপনি দেখেন এখানটাতে এজ এ ডাউন ট্রেন্ডে ছিল, স্ট্রাকচার শিফটিং এসেছিল, কিন্তু মেজর স্ট্রাকচার শিফটিং আসেনি। ইন্টারনাল স্ট্রাকচারটা আমাদের এখানে শিফটিং এসেছিল। যার পরে মেজর স্ট্রাকচারটা যদি শিফটিং আসতো, দেন এটা আমাদের ইন্ডিকেট করত যে আমরা হয়তোবা মানে উপরের দিকে আপ ট্রেন্ড কন্টিনিউ করতে পারি। জাস্ট অ্যাকচুয়ালি কিন্তু এখন সাইডওয়েজ রয়েছে। সাইডওয়েজ জোনে কিভাবে ট্রেড করতে হয় আপনারা কিন্তু জানেন। ঠিক আছে? লিকুইডিটি গুলো দেখে, দেখে মানুষের স্টপ লস গুলো দেখে, দেখে যখন স্টপ লস গুলো হান্ট করবে, দেন আপনি এন্ট্রি করার চেষ্টা করবেন। কোনোভাবেই কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। মুভ কয়েনটা নতুন একটা অল্ট কয়েন ছিল। আপনি কি কারণে নিয়েছেন আই ডোন্ট নো। এটার মার্কেট ক্যাপ দেখুন ৪০৯ মিলিয়নের মতো এখন পর্যন্ত রয়েছে। বাট এটার মার্কেট ক্যাপ কিন্তু অনেকটা উপরে ছিল। ২ বিলিয়ন ২.৫ বিলিয়নের উপরে ছিল। সেটা পড়ে গিয়েছে। তো আপাতত অনেক বড়ভাবে ফল ডাউন করেছিল, আপনারা দেখুন। সো এখন বলা যাচ্ছে না এই যে এই সমস্ত রেড ক্যান্ডেল গুলো কি কারণে প্রাতিষ্ঠানিক সেল এসেছে এই কয়েনটা থেকে। যারা বড়, বড় ইনভেস্টর ছিল, বিগ মানি ছিল এই কয়েনটাতে, তারা কিন্তু সেল দিয়েছে। সো এগেইন তারা যদি প্রবেশ করে দেন কিন্তু পাম্প করতে পারে। আদারওয়াইজ এই কয়েনটা নিয়ে আমার খুব বড় রকমের আশা আমি করি না। ঠিক আছে? অন্তত। নেক্সট স্পেল কয়েন নিয়ে আমি ভাই কোন কিছু বলতে পারব না। স্পেল কয়েনটা আমার পার্সোনালি ভালো লাগে না। উইক্স নতুন এক্সচেঞ্জ, এটা এল ব্যাংকের মতো, ঠিক আছে? সো এটা মার্কেটে স্টে করতে দেন, মার্কেটে এর মুভমেন্ট বুঝেন। তারপরে যদি মনে হয় উইক এক্সচেঞ্জ এর অ্যাডপশন ভালো হচ্ছে, মানুষ এটাকে গ্রহণ করছে, দেন হয়তোবা আপনি উইক্স এক্সচেঞ্জ এর WCT কয়েনে দেখতে পারেন। পরবর্তীতে আপনি দেখবেন। আপাতত কয়েনটা দেখেন, ঠিক আছে? এর এক্সচেঞ্জ এর ভাবমূর্তিটা দেখেন যে এটা কিভাবে কি করছে। ঠিক আছে? কারণ এল ব্যাংক, আপনি বিটমার্ট, এগুলো অনেক পুরনো কয়েন। ঠিক আছে? এগুলোই এখন পর্যন্ত কাজ করছে না ভালোমতো। এখন আপনার এই উইক্স এক্সচেঞ্জ তো নতুন আসলো। ঠিক আছে? এটাকে কি বলবো? টন এটা খারাপ নয়। টন টেলিগ্রাম ইকোসিস্টেমের যারা অন্ততপক্ষে উপরের দিকে বাইং করেছে, তাদের চাইতে এখানে নিচের দিকে দেখুন এক মানে বড়, বড় ক্যান্ডেল দিয়ে নিচের দিকে পড়ে গিয়েছে। ঠিক আছে? এখন সাইডওয়েজ। সো এখন স্ট্রাকচার শিফটিং দেখ ভাই। তারপরে বোঝা যাবে যে টন কয়েন আসলে কি করতে যাচ্ছে। তার নিজের এনালাইসিস, অবশ্যই নিজের এনালাইসিস করতে হবে। জেন কয়েন, আমি আসলে হরিজেন, এটাকে কি বলবো? এটা মাঝে, মাঝে দেখুন এটা ২১ সালে মোটামুটি একটা পাম্প এসেছিল ১.৫ মিলিয়নের মতো। মার্কেট ক্যাপ এসেছিল। এর চাইতে অনেক ভালো ডিফাই ক্যাটেগরির কয়েন মার্কেটে এসেছে। যার কারণে এটাতে ভাই অনেক কয়েন মার্কেটে, অনেক কয়েন। মানে
কম্পিটিশনের কোনো শেষ নেই। ঠিক আছে? এখন কোনটা রেখে কোনটা ভালো পারফরম্যান্স করবে এটা একান্তই আপনার ডিপ এনালাইসিস করতে হবে। একান্তই নিজের এনালাইসিস করতে হবে। ঠিক আছে? আদারওয়াইজ কোন ধরনের কোন সিস্টেম নেই এখানে। নেক্সট সো এতটুকুই ছিল আজকের ভিডিও। সকলে ভালো থাকবেন। আর ভিডিওটি শুধুমাত্র এডুকেশনাল ভিডিও। এডুকেশনাল পারপাসেই ক্রিয়েট করা হয়েছে। এই ভিডিও থেকে আপনারা কোন কিছু শেখার চেষ্টা করবেন। আর বিটকয়েন ডমিন্যান্স আমি পার্সোনালি ডমিন্যান্সটা এজ এ যদি উইকলি টাইম ফ্রেমের কথা চিন্তা করেন, ডেইলি টাইম ফ্রেমের কথা চিন্তা করেন, সেক্ষেত্রে দেখুন উইকলি টাইম ফ্রেম স্ট্রংলি এখন পর্যন্ত আপ ট্রেন্ডে রয়েছে। তো কোন ধরনের কোন স্ট্রাকচার শিফটিং এর কোন খবরই নেই। তো আপ ট্রেন্ডে রইছে উইকলি টাইম ফ্রেমে যেহেতু গন্তব্যের উপরের দিকে, ডেইলি টাইম ফ্রেমের গন্তব্যের উপরের দিকে। তো আ আমার ইনভেস্ট করা যেগুলো রয়েছে আমিও ইনভেস্ট করেছি মার্কেটে সেগুলো আমি আপাতত সেল দিব না আনটিল বিটকয়েন ডমিন্যান্স নিচের দিকে রয়েছে এজ এ ইনভেস্টমেন্ট পারপাস এ আমি যেগুলো রেখেছি বাট আমি শর্ট টাইম ট্রেড এর জন্য অপরচুনিটি খুঁজবো যেগুলো শর্ট টাইম এর জন্য নেওয়া যায় সেগুলো নিবো দেন প্রফিট হলে আমি বের হয়ে যাবো। আদারওয়াইজ কোন ধরনের কোন সিচুয়েশন কিন্তু আমাকে এখন আর বিভ্রান্ত করতে পারবে না। আর উপরের দিকে যদি এই জোনটাতে প্রবেশ করে বিটকয়েন ডমিন্যান্স দেন হয়তোবা আমি ডিসিএ করব যেগুলো আমার ইনভেস্টমেন্ট রয়েছে। সো ভিডিও এতটুকুই। ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামীর কোন ভিডিওতে।